সম্প্রতি নো ফ্যাপ বা হস্তমৈথুন থেকে 30 দিনের বিরতি নেওয়া একটি বড় চ্যালেঞ্জ হিসেবে পরিচিত। অনেকেই কৌতূহলী যে এই চ্যালেঞ্জ নিলে শরীরে কি সত্যিই কোনো ম্যাজিক্যাল পরিবর্তন আসে। মেডিকেল সায়েন্স অনুযায়ী যদিও পরিমিত মাস্টারবেশন ক্ষতিকর নয়, কিন্তু যখন তা আসক্তির পর্যায়ে চলে যায় বা ঘন ঘন হয়, তখন 30 দিনের একটি বিরতি আপনার শরীরে এবং মনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। তো আজ আমরা মেডিকেল রিসার্চ অনুযায়ী ধাপে ধাপে জানব বা বিশ্লেষণ করব টানা 30 দিন হস্তমৈথুন থেকে বিরত থাকলে আপনার মস্তিষ্ক, হরমোন এবং মানসিক স্বাস্থ্যে কি কি পরিবর্তন দেখা যায়। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তো সংযমের প্রথম সপ্তাহে সবচেয়ে দ্রুত যে পরিবর্তনটি দেখা যায় সেটা হলো আপনার হরমোনের পরিবর্তন। কিছু গবেষণায় দেখা গেছে যে হস্তমৈথুন থেকে বিরত থাকার প্রথম 7 দিনের মাথায় টেস্টোস্টেরন লেভেল সাময়িকভাবে সর্বোচ্চ 145% পর্যন্ত বেড়ে যেতে পারে, যদিও এটি পরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো এই সময়কালে আপনি এই হরমোন বৃদ্ধির সুবিধাটা নিতে পারবেন। এই সময়ে অনেকে তীব্র আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন, তবে একই সাথে ডোপামিনের অতিরিক্ত নিঃসরণটা কমে আসায় মস্তিষ্কে এক ধরনের ক্লিয়ারিং বা বলতে পারেন স্বস্তির অনুভূতি হতে পারে। এছাড়া আপনি হয়তো কিছুটা শক্তি বা এনার্জির বাড়তি অনুভূতি পেতে পারেন। তারপর দ্বিতীয় সপ্তাহ থেকে পরিবর্তনগুলো আরও বেশি মানসিক এবং আচরণগত দিকে মোড় নেয়। যেহেতু অতিরিক্ত মাস্টারবেশনের ফলে ডোপামিন রিসেপ্টরগুলো সংবেদনশীলতা হারায়, তাই এই সময়ে মস্তিষ্কের ডোপামিন সংবেদনশীলতা ধীরে ধীরে পুনর্বহাল হতে শুরু করে। এর ফলে আপনি আপনার পড়াশোনা বা যে কোনো দৈনন্দিন কাজে মনোযোগের বৃদ্ধি আপনি অনুভব করতে পারেন। কাজে বিরক্তি কম লাগতে পারে এবং আপনি আরও বেশি স্থির এবং শান্ত বোধ করতে পারেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ঘুমের গুণগত মান বা কোয়ালিটি স্লিপ অনেক ইমপ্রুভ হয়। তারপর তৃতীয় সপ্তাহটি চ্যালেঞ্জের মূল সুবিধাগুলো দেখাতে শুরু করে। এই সময়ে মানসিক জয়লাভের কারণে আত্মবিশ্বাসটা বাড়ে। অতিরিক্ত মাস্টারবেশনের ফলে যে অপরাধবোধ বা গিল্ট তৈরি হতো সেটা কিন্তু দূর হয়ে যায়। আপনি নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার অনুভূতি লাভ করেন। এই মানসিক জয়টি আপনার সামগ্রিক আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে তোলে। অনেকে এই সময় শারীরিক এনার্জি লেভেল বৃদ্ধি অনুভব করেন, কারণ শরীরে অতিরিক্ত শক্তি ব্যয় হচ্ছে না এবং মনোযোগ বাইরের কাজ বা ব্যায়ামের দিকে কিন্তু যাচ্ছে, যার কারণে আপনার এনার্জি লেভেলটা একটু তুলনামূলকভাবে বাড়তে পারে। এরপর চতুর্থ সপ্তাহ হলো আপনার 30 দিনের চ্যালেঞ্জের চূড়ান্ত ফল। মাস শেষে আপনি মানসিক দিক থেকে অনেক বেশি শান্ত এবং স্থিতিশীল বোধ করবেন। ডোপামিনের ক্ষতিকর প্রভাবটা কমে যাওয়ায় আপনি স্বাভাবিক জীবনে একটু বেশি আনন্দ খুঁজে পাবেন। আপনার টেস্টোস্টেরন লেভেল একটি স্বাভাবিক এবং স্বাস্থ্যকর পর্যায়ে স্থিতিশীল হবে, যেটা আপনার লিবিডো বা যৌন ইচ্ছাটাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। তো এই সময়ে আপনার শরীর এবং মন উভয়ই প্রায় সর্বোত্তম অবস্থায় ফিরে আসবে, যেটা আপনাকে কঠিন কাজে আরও বেশি সফল হতে সাহায্য করবে। প্রিয় দর্শক, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন টানা 30 দিন হস্তমৈথুন না করলে আপনার শরীরে কোনো অলৌকিক পরিবর্তন আসবে না, বরং যা হবে সেটা হলো আপনার মস্তিষ্ক তার ডোপামিন সংবেদনশীলতা ফিরে পাবে, আপনার সঞ্চিত শক্তি ফিরে পাবে আপনার শরীর, এবং আপনি মানসিকভাবে আরও অনেক বেশি শক্তিশালী অনুভব করবেন। তো মনে রাখবেন, যদি আপনার অভ্যাস নিয়ন্ত্রণহীন মনে হয়, তবে এই 30 দিনের চ্যালেঞ্জ হলো আপনার জীবনযাত্রায় একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করার একটা সেরা উপায়। তো যদি দেখেন যে এই পরিবর্তনের পরও আপনার সমস্যা থেকে যাচ্ছে বা উদ্বেগ কাটছে না, তাহলে অবশ্যই আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং মাস্টারবেশন থেকে বিরত থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।